নাজমুল ভাই লাইট লইয়া কারা আইছে হাতে দিয়ে আবার রান্দা, কারণ 20 থেকে 25 জন লোক যে আসা, তারপর রান্দা দেখছেন তো গাইস, রান্দা নিয়ে লাঠি নিয়ে আসছে। তারপর আমি হঠাৎ করে লাইটটা জ্বালাইলাম, লাইটটা জ্বালানোর পর গাইস বিশ্বাস করবেন আমি অনেক বেশি ভয় পাই যাই। দেখি যে প্রথমে 3টে লাইট দেখি, তার আলহামদুলিল্লাহ গাইস অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে আগুন কাঙ্কে ধরাইতে পারছি, অনেক বেশি ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? 21 নম্বর ভিডিওতে সবাইকে স্বাগতম। গাইস আজকের ব্লগটি অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমি একটি ভয়ঙ্কর জঙ্গলে রাতে সার্ভাইভ করব, মানে একটি ভয়ঙ্কর জঙ্গলে আমি রাত্রি যাপন করব। আর আসলে এই ব্লগটি করার মূল রহস্য হল আপনারা, কারণ বিগত একটি ব্লগে আমি রাতে জীবনের রিস্ক নিয়ে সার্ভাইভ করছিলাম, আর ওই ব্লগে এত পরিমাণে আপনারা ভালোবাসা দিয়েছেন ধারণার বাহিরে। আমি জীবনে কল্পনা করিনি যে ওই ব্লগটিতে এত পরিমাণ ভালোবাসা আসবে। এই কারণে চিন্তা করলাম যে আপনাদের ভালোবাসার সামনে আমি কিছুই না, আপনারা ভালোবাসা দিলে আমি আরও অনেক বেশি রিস্ক নিতে রাজি। এই কারণে চিন্তা করলাম যে আরও একটি ভয়ঙ্কর জঙ্গলে সার্ভাইভ করা যাক এবং রাত্রি যাপন করা যাক। আর ওই জঙ্গলে কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ঘটছিল, আপনারা জানেন যারা দেখছেন ব্লগটি। আর আসলে আজকে আমার সাথে কী করতে যাচ্ছে আমি জানি না, আল্লাহ উপরে ভরসা রাইকে ফুল ব্লগটি করবো এবং জঙ্গলে আমি রাতে কাটাবো ইনশাআল্লাহ। আর ব্লগটি সবাই একটু লং হইতে পারে, সবাই দেখ থাকুন। লেটস গো, যাওয়া যাক। আলহামদুলিল্লাহ গাইস, দীর্ঘ অনেকক্ষণ জার্নি করার পর সমুদ্রের কাছে চলে আসছি। আর সামনেই সমুদ্র দিয়ে আমরা নদীর ওপারে যাব, আর ওপারেই সেই জঙ্গলটি। আর আগের ব্লগে আসলে মানে কি ঘটছে, যারা আগের ব্লগটি দেখছেন আপনারা জানেন যে কত ঝামেলার বা বিভিন্ন ঝামেলার মানে সম্মুখীন হয়েছিলাম। জানি না এবার আমাদের সাথে কি হতে যাচ্ছে। আমার শুধু ভয় লাগে কি জানেন গাইস, শুধু ওই জায়গায় বিভিন্ন মানে প্রাণীর ভয় লাগে। জানি না আমার সাথে আজকে কী করতে যাচ্ছে, তারপর আল্লাহ ভরসা, যা হবে আপনি হয়তো দেখতেই পারবেন। লেটস গো, যাওয়া যাক। এখন নদীর সাইডে যাব, তারপর ট্রলারে করে আসলে সেই জঙ্গলে আমরা চলে যাব। তো গাইস যাওয়া যাক। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। গাইস বলতে না বলতে আমরা কিন্তু ভয়ঙ্কর নদীটা পারাইছি, এখন আরও অনেক দূর সামনে যাইতে হবে, তারপরে সেই ভয়ঙ্কর জঙ্গলটি বাঁচবে। আমার মনে হয় আজকে যাইতে যাইতে আগের মতো সন্ধ্যায় বাইজে যাইবে। জানি না এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি কি না, অনেক বেশি ভয় লাগতেছে। এবং জঙ্গলে আসলে মানে অনেক বেশি পানি হওয়ার সম্ভাবনা আছে, অনেকজনের কাছে শুনছি। জানি না আজকে আমাদের সাথে কী করতে যাচ্ছে, তারপরে ইনশাল্লাহ আমরা এই চ্যালেঞ্জটি সাকসেস হব এবং রাত্রি যাপন আমরা সেই জঙ্গলই করতে চাই ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটি সবাই দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। যাওয়া যাক। A few moments later. তো গাইস দীর্ঘ অনেকক্ষণ হাঁটার পর, অনেক কষ্ট করার পরে আমরা একটি নির্দিষ্ট জায়গা পাইছি। আর প্রথমে আমাদের দুঃসংবাদ হলো যে আমরা জঙ্গলের একেবারে ভিতরে ঢুকতে পারিনি, কারণ এই জায়গার ফরেস্টার অফিসের ওটা জানাইছে যে জঙ্গলের ভিতরে নাকি রাত্রে মানে অনেক পরিমাণ পানি হয়, কারণ এখন জোয়ার চলে আর ডালার সময় নাকি পানি কম হয়। তা আমাদের একটি নির্দিষ্ট জায়গার সন্ধান দিয়েছে, আমরা ওই জায়গায় আসছি। আর অনেক বেশি ভালো লাগতে আছে, কারণ অনেকক্ষণ পর একটু বসতে পারছি আর বসে আপনাদের সাথে কথা বলতে আসি। কারণ এতক্ষণ অনেক জায়গায় হাঁটছি, পায়ে অনেক কাটা ঢুকছে, কারণ জঙ্গলে অনেক কাদা, ঠিক আছে। আর কাদায় তো আসলে কিসপুরে হাঁটা সম্ভব না একেবারে। হুদা পায়ে হাঁটছি দেখি অনেক বেশি মানে কাটা ঢুকছে, এই কারণে অনেক ক্লান্ত লাগতেছে। আর এখন পর্যন্ত আমরা কোনো ক্যাম্প করি নেই, ক্যাম্প করার পর আপনাদের সাথে কথা হবে। আর একটা বিষয় আপনাদেরকে জানাই রাখি, সেটা হলো আজকে রাত্রে যদি বৃষ্টি হয়, কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 70%। যদি বৃষ্টি আল্লাহ না করুক হয়েই যায়, তাহলে আমাদের এই জায়গা থেকেও ব্যাক করতে হবে, কারণ বৃষ্টি এলে নাকি এই জায়গায় আসলে পানি উঠে ভইরে যাইবে। জানি না আজকে রাত্রে আমাদের সাথে কী ঘটতে যাচ্ছে, যা ঘটবে অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর অবশ্যই আমরা আজকের চ্যালেঞ্জটি ফুল কমপ্লিট করার চেষ্টা করব, মানে আজকে রাত্রে আমরা এই জঙ্গলে থেকে আমাদের চ্যালেঞ্জটি সাকসেস করবো ইনশাআল্লাহ। তো গাইস আগে আমরা ক্যাম্পটা করি, তারপর আপনাদের সাথে ধুমাই আড্ডা হবে। গাইস আমাদের ক্যাম্পের কাজ কিন্তু চলতে আছে, দেখতে পাচ্ছেন যে নাজমুল ভাই অত্যন্ত পরিশ্রম করে আমাদের ক্যাম্পটা তৈরি করতে আছে। আর আলহামদুলিল্লাহ আমাদের ক্যাম্প কমপ্লিট প্রায়, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পটা।
খুব সুন্দর ক্যাম্প হয়েছে। আর আমি কোনো সময় ক্যাম্প করি নাই, এই প্রথমবার দেখলাম যে কীভাবে ক্যাম্প করে। কারণ আরেকবার যে সময় আইছি ওই সময় আমরা তাবু দিয়ে করছি, আর এইবার ডাইরেক্ট ক্যাম্প এটা মানে আনাইছে কোন জায়গা দিয়ে জানি। যাক ভালো হয়েছে, এখন আমরা ক্যাম্পের ভিতরে ঢুকবো, ঢুকে তারপর আপনাদের সাথে আবার কথা হবে। আলহামদুলিল্লাহ গাইজ, দীর্ঘ অনেকক্ষণ কষ্ট করার পর আমরা কিন্তু ইতিমধ্যে ক্যাম্পটা তৈরি করছি। আর দেখতে পাচ্ছেন এই হইলে কিন্তু আমাদের ক্যাম্পের দরজা। কিন্তু আমরা দরজার আটকাই দেওয়ার কারণ হইলো যে সারা জঙ্গল তো আন্ধার, একেবারে আন্ধার, আর বৃষ্টির সিজন, মাটিতে যত পোকামাকড় ছিল সবগুলো কিন্তু বৃষ্টির পানিতে ওইগুলো উঠে গেছে। এখন সারা জঙ্গলে পোকা আর পোকা। আমি যে কয়টা পোকা মানে নাক দিয়ে গেছে আমি জানি না, মানে একেবারে খারাপ অবস্থা। এই কারণে এই যে দরজাটা আমরা আটকাই দিছি, নয়তো এই জায়গায় একটু আলো দেখলে ওরা একেবারে সারা জঙ্গলের যত পোকা আছে এই জায়গায় ঢুকবে। এই কারণে হালকা পাতলা ঢুকছেও। তারপরও আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই জায়গায় মানে মালামাল, খাবার মালামাল আনছি, ওই যে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে। আর দেখতে পাচ্ছেন যে আমার নাজমুল ভাই, তিনিও কিন্তু আসলে অনেক বেশি কষ্ট করছে আমাদের মানে ক্যাম্পটা সেই তৈরি করছে। আমি কিন্তু ক্যাম্প তৈরি করি নাই। আর এখন দেখতে পাচ্ছেন যে আমার জন্য যা মানে মুড়ি আনছে এগুলো এসে আমরা খাবো। গাইস আসলে এইটা কোন ধরনের চানাচুর আমি জানি না, মানে খাওয়ার সাথে সাথে আমার চোখ দিয়ে একেবারে পানি বেরিয়ে গেছে। মুখ দিচ্ছিস গাইস, এত পরিমাণ একটা ঘ্যাস আমি জানি না, মানে এটা কোন ধরনের চানাচুর, অনেক বেশি মানে একেবারে মাথার ছাসা ঝিন্দুরে যায়। তারপর আমাদের খাইতে হবে। চানাচুর আমার পছন্দ না, কিন্তু ভালো লাগে মোটামুটি। গাইস আমরা তো আসলে মানে রাতে আপনাদের ফুল জঙ্গলটা দেখাইতে পারবো না ঘুরাইয়া, অবশ্যই ইনশাল্লাহ সকালবেলা আল্লাহ যদি বাসায় রাখে সব দেখাবো। আর একটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো নাজমুল ভাইয়ের কাছে। আগের বার যে সময় আইছি নাজমুল ভাই রাত 3টার সময় কইতেছে রাসেল রাসেল কই কী হয়েছে ভাই? তা ভাই আসলে আম্মুর কথা মনে পড়ছে। আজকে কি ডর করে ভাই? সত্যি কথা আপনি কি ডর করে? ইনশাল্লাহ মার দোয়া আছে আমার। বাস্তবিক আন্টি আসলে যাওয়ার সময় আমরা যখন আসছি অনেক আসলে বললে দিয়েছে যে ভালোভাবে থাকতে এবং আল্লাহ বর্ষ দোয়া করে দিয়েছে। আর ইনশাল্লাহ মায়েদের দোয়া যদি আমাদের সাথে থাকে তাহলে যত বিপদ থাকুক আমরা বিপদ মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ, কারণ গুরুজনদের দোয়া আমাদের সাথে আছে। আর আগের বার নাজমুল ভাই অনেক বেশি ভয় পাইছিলেও আর একটা বিষয় গাইস, আগের বার কিন্তু আমরা আসলাম 4 জন নাকি, কিন্তু গাইস এইবার সব থেকে মজার বিষয় হলো আমরা 2 জন, এবার কিন্তু আরও বেশি ভয়ঙ্কর। তারপরও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তারপর আল্লাহ করতেছি যেন আল্লাহ রাত্রে যেন বৃষ্টিটা না হয়। রাত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সমস্যা। আল্লাহ করে যেন বৃষ্টিটা না হয়। আর গাইস এই ক্যাম্পের সব থেকে মজার বিষয় হলো এই ক্যাম্পটিতে কিন্তু একটি ডাস্টবিন আছে। এই যে দেখতে পাচ্ছি আমরা যে খাইছি, দেখাই, আমরা যে খাইছি এই যে আমাদের চিপসের খোসা মানে মুড়ির খোসা কিন্তু আমরা এই জায়গায় রাখছি, বা আমরা আসলে অন্যান্য জিনিস আসলে এই জায়গায় রাখতে পারবো। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। গাইস একটা বিষয় হলো আইসি 1 ঘন্টা হয়ে গেছে, 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার পানির অবস্থা, পানি কিন্তু এই পর্যন্ত আই গেছে আর এতটুকু পানি আছে। আর আসলে আমি সব থেকে যদি আমার প্রিয় যদি খাবার হয়ে থাকে মানে কোনো জায়গায় ভ্রমণে বা কোনো একটা জঙ্গল ভ্রমণে যাই বা কোনো একটা ট্রাভেল জায়গা যাই, তো আমার প্রিয় খাবার হইলো পানি। মানে আমি পানিটা খুবই পছন্দ করি, আর পানি না খাইতে পারলে আমার কলিজা গলাগালি সব শুকিয়ে যায়। আমি ভয়ে আছি যে পানি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রায় শেষের পর্যায়ে, ভয় লাগতেছে। তারপর অনেক বেশি গরম, মানে কি বলবো, আর জঙ্গলের ভিতরে তো আর ধুমধুম একটা অবস্থায় আছে। আমি এখন চিন্তা করতে আছি যে আসলে মানে আমাদের ক্যাম্পের চারোপাশে লাঠি গাইরে দিতে হইবে, কারণ আসলে মানে বাতাস বা আসলে একটা ডায়লগ আমি নাজমুলের কাছ থেকে কপি করছি যে প্রকৃতি যতটা সুন্দর তার থেকে অতি অনেক ভয়ঙ্কর। এই ডায়লগটা নাজমুল ভাইয়ের কাছ থেকে শিখছি, কারণ আসলে মানে আপনার প্রকৃতি মানে যতটা সুন্দর তা অনেক ভয়ঙ্কর কিন্তু দু এক সময় হয়ে যায়। মানে এখন যদি ঝড় বৃষ্টি আসে তাহলে কিন্তু আমাদের জন্য অসম্ভব পরিমাণে একটি বিপদ হয়ে যাবে। তারপরও ইনশাল্লাহ আমরা এই চ্যালেঞ্জটি সাকসেস হব এবং কালকে সকাল পর্যন্ত আমরা এখানে থাকার চেষ্টা করব এবং ইনশাল্লাহ থাকবো। আর অবশ্যই ভিডিওটি সবাই দেখে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। গাইস আপনাদের কিন্তু ক্যাম্পটা দেখানো হয় না বাইরে থেকে, যা আমরা ক্যাম্পটা কীভাবে করছি। এই যে দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ক্যাম্প, আর এই যে দেখতে পাচ্ছেন যে নাজমুল ভাই কিন্তু ডাল কাটাকাটি করতে আসছে। নাজমুল এগুলো কী হইবে? আমরা ক্যাম্পের চারোপাশটা ভালো করে লাগাই দিতে
ও গাইস এই যে মানে সে বলছিল এই যে ক্যাম্পের যে এই যে একটা 4টা কোণা আছে গাইস, এই 4টা কোণা 4টা খুঁটো গাড়তে হইবে, কারণ রাত্রে বৃষ্টি আইতে পারে। বৃষ্টি আইলে কিন্তু আসলে মানে বাতাস আসবে, বাতাস আসলে আমাদের ক্যাম্প সব উড়িয়ে নিতে পারে। এইখানে আসলে এই উদ্যোগটা নেওয়া। দেখতে পাচ্ছেন গাছ কাটতে আছে, আর আমাদের ক্যাম্পের পাশেই গাছ, কত সুন্দর একটি গাছ, এইটাকে ঝাউ গাছ বলে। তারপর এই সাইডও ক্যাম্পের এই সাইডও মানে গাছ আছে, ঝাউ গাছ, তারপর বিভিন্ন গাছ আছে। ও সকাল আছে, আল্লাহ যদি সকালে আমাদের বাঁচাই রাখে বা সব ঠিকঠাক থাকলে আমরা সকালে আপনাদেরকে ফুল ঘুরেই দেখাবো, রাত্রে দেখাই আসলে ভিউটা নষ্ট করবো না। আর হালকা হালকা বাতাস আসতে আছে, জানি না 70% দেখতে আসি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আল্লাহ ভরসা। আর বৃষ্টি এলে আমরা এই ক্যাম্পটার ভিতরে থাকবো, মানে ভাবতেই ভাল লাগে। বৃষ্টি একটা হালকা করে শব্দ পাবো, অনেক বেশি ভাল লাগতেছে। কিন্তু স্রোতে যদি ঠেলাই দেয় গাইস, তাহলে মনে করেন যে তার থেকে অসহায়, মানে আমাদের থেকে অসহায় বাংলাদেশ আর কেউ থাকবে না যদি মানে স্রোতে মানে ঠেলা দেয়। এই যে দেখতে আমাদের ক্যাম্পের দুয়ার, এত সুন্দর একটা ক্যাম্পে বৃষ্টি আইলে আমরা যে সময় ক্যাম্পের এই জায়গায় বৃষ্টির মানে ফোঁটাটা পড়বে, ধূপধূপ একটা শব্দ হইবে, আর ফিলিংসটা ভাষায় প্রকাশ করার মতো না। দেখি বৃষ্টি আয় কিনা, কিন্তু বৃষ্টি এলে ভয়ানক ভাই, বৃষ্টি আইলে ক্ষতি না লস বেশি আমাদের মোটামুটি সমস্যা হইতে পারে। তার মানে সমস্যা থাক, বৃষ্টি না হোক, তারপর বৃষ্টি এলে একটা ফিলিংস হইতো অন্যরকমের। তারপর বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি, দেখা যাক কী হয়। A few moments later. গাইস আমরা কিন্তু একটা ছোট্টখাটো বিপদে পড়ে গেছি, সেটা হইলো আমরা ডাল খুঁজতে আসি আগুন ধরানোর জন্য। কারণ এই জঙ্গলে আসলে মানে বিভিন্ন প্রাণী থাকতে পারে, ঠিক আছে, কোন সময় বিপদ আই যায় বলা যায় না। আগুন ধরাই রাখলে যে কোনো যদি একটা প্রাণী আসে, তাহলে মনে করেন যে আগুন দেখলে ওরা ধারে কাছেই আসবে না। কিন্তু মানে আমরা আগুনের জন্য একেবারে ফুল জঙ্গলটা একেবারে মানে তলান্য বললেই চলে, মানে কাদা কোদা কোনো মানে কিচ্ছু নাই আগুন ধরানোর মতো। দেখতে পাচ্ছি অনেকক্ষণ খুঁজে মানে এই কটা শুকনো নাড়াকুটো পাইছি, তাছাড়াও তারও মানে কোন বাসি মানে পাখির বাসার জানি নাড়াকুটো, নয়তো স্রোতে নিয়ে এই জায়গায় রাইখে দিয়েছে, কোন জায়গা দিয়ে নাড়াকুটো হয়েছে আমি জানি না। কিন্তু তাছাড়া কিচ্ছু পাইতেছি না। দেখতে পাচ্ছেন চারোদিকে সব কাদা, এই যে কাদা কোদা, কিন্তু মানে কোনো নাড়াকুটো তো দূরের কথা, মানে কিচ্ছু নাই। এখন আসলে মানে খুব বিপদেই এটা বইরে গেছি। আমরা মনে হয় যে আজকে এই মশাল জ্বালাইতে পারবো না, এটা আমাদের একটা ব্যাড লাক। হ্যাঁ পারবো ইনশাল্লাহ ভাই, আমরা চেষ্টা করতে আছি, দেখি কি হয়। গাইস আসলে আমরা এখন জঙ্গলের ডাল টোকাইতেছি, আর আমার অনেক বেশি ভয় লাগতে আছে, কারণ সারা জঙ্গলে নিস্তব, আর আমরা দুইজনে শুধু ডাল টোকাইতেছি। আর মানে কি বলবো, জঙ্গলে সার্ভাইভ করাটা মানে যেই সেই কথা না, মানে অনেক অনেক বেশি ভয়ঙ্কর। এই যে দেখতে পাচ্ছি আমরা ডাল টোকাইতেছি, মানে এই জায়গার কথা না, অনেক পরিশ্রমের ব্যাপার আছে। মানুষ তো খালি ভিডিও দেখে আর যে এই করছে কি, কিন্তু গাইস এই যে এইগুলো মানে এই সার্ভাইভগুলো করছে বা মানে সুস্থভাবে বাসায় ফেরা, এটা মানে কি বলবো, আল্লাহর রহমত না থাকলে একেবারে সম্ভবই না। আলহামদুলিল্লাহ গাইস, দীর্ঘ অনেকক্ষণ চেষ্টার পর আমাদের কিন্তু একটা মোটামুটি কথা মশাল জানানোর মতো জায়গা তৈরি করছি, কিন্তু অনেক ট্রাই করতে আসি কিন্তু ধরতে আসি না, জানি না ধরে কি না, কারণ সবগুলো হালকা পাতলা ভিজা। অনেকক্ষণ ধরে ট্রাই করতে আসি কিন্তু আসলে মানে ধরতে আসে না, আমাদের কষ্ট বৃথা যাবে কিনা জানি না। হ্যাঁ আমাদের ক্যাম্পের মধ্যে ওই আছে পলিথিন, আচ্ছা গাইস ট্রাই করতেছি পলিথিন দিয়া, দেখি ধরে কি না। আলহামদুলিল্লাহ গাইস, অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে আগুন কাঙ্ক্ষিত ধরাইতে পারছি, অনেক বেশি ভালো লাগতেছে। কারণ এই আগুনের জন্য জঙ্গলে অনেক পরিমাণ কষ্ট করতে হয়েছে, পায়ে কারা ঢুকছে, অনেক কিছু হয়েছে, লাকড়ি টুকাইছি, তারপর ভিজা লাকড়ি দিয়ে অবশেষে আগুন ধরাইছি। এখন আসলে আমরা যে গাইস কি পরিমাণ যে কাটা, মানে ভাষায় প্রকাশ করার মতো না, মানে যত কাটা মানে কাদায় মিশে গেছে, এই কারণে আসলে বোঝাও যাইতেছে না, অনেকগুলো কাটা ঢুকছে। আম্মু বাসায় গেলে পাও দিয়ে বাইর করতে পারবে। আর দেখতে পাচ্ছেন আমাদের আগুন ধরতে আসছে, এখন আমরা উপযুক্ত কাজগুলো করব। আর গাইস অনেক বেশি ভালো লাগতেছে, এখন একটু শান্তি লাগতেছে এবং ভয়টাও কিছুটা কমে আসছে, কারণ আসলে এতক্ষণ অনেক বেশি ভয় করতেছিল যে কখন কি জানি আসে। কিন্তু আগুন থাকলে একটা বিষয় হইলো, কোনো পশুর কোনো প্রাণীর বা ভয়ঙ্কর কিছুর বা মানে আপনারা যে জিন ভূত বলেন ওগুলোর কিছু ভয় নাই, কারণ সব জিনিস হলে মেইন অস্ত্র হইলে আগুন। এখন বেশ কথা পারবো না, আমাদের আগুনের ফুল জ্বালাইতে হবে, ঠিক আছে গাইস? হ্যাঁ নাজমুল, আপনার কেমন লাগতেছে এই এক্সপিরিয়েন্সটা একটু বলেন। আসলে আমার এই এক্সপিরিয়েন্সটা দারুণ একটা এক্সপেরিমেন্ট হতে চলেছে। আগুন ধরিয়েছি এখানে থাকার জন্য, আর এই আগুনটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এই কেরোসিন দেখেছেন, পুরো জিনিসটা এখানে শেষ করে দিচ্ছি থাম্বেল করার জন্য। গাইস কি বলবো, অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এই এতক্ষণই অপেক্ষা ছিলাম গাইস। আমি একটু দেখাই, এই যে এই জায়গায় কাটা ঢুকে রয়েছে, মানে কি বলবো গাইস, মানে সব কাটা আর কাটা, মানে ভাষায় প্রকাশ করার মতো না, মানে কতগুলো যে কাটা ঢুকছে আমি জানি না, আমার কথা মুখ থেকে বের হচ্ছে না, মানে অনেক পরিমাণ কাটা। আর আমরা যেভাবে থাম্বনেল চেয়েছি আলহামদুলিল্লাহ সেইভাবেই করতে পেরেছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।
A few moments later. তো গাইস অনেকক্ষণ পরে একটু মানে শান্তি লাগতে আছে, কারণ আসলে মানে কলজেরা হয়েই গেছে, এত ক্লান্ত। মানে সারা জঙ্গলটা ঘুরছি, ঘুরে আসলে লাকড়িটা একটু টুকাইছি। আল্লাহ পানি অর্ধেক হয়ে গেছে। এখন আমাদের সার্ভাইভের সম্ভবত 6 ঘন্টা শেষ। আলহামদুলিল্লাহ আজকে আমরা ফুল রাতটা কাটাবো এবং আমাদের যে চ্যালেঞ্জটি সেটা আমরা পূরণ করবো ইনশাল্লাহ। আর এখন অনেক বেশি ভালো লাগতে আছে, কারণ আসলে একটা ঝামেলা থেকে আসলে দূর হয়েছি। সেটা হলো সামনে একটা মশাল জ্বালানোর দরকার ছিল, সেটা জ্বালাইতে পারছি আলহামদুলিল্লাহ। এখন কিছুক্ষণ গল্প করবো আমরা। নাজমুল ভাই, আপনার কেমন লাগতেছে একটু বলেন। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্সটা আসলেই দারুণ। আসলে তার জন্য এখানে আসা, দেখতে পাচ্ছেন যে সে একেবারে ঘামাই গেছে, এই কারণে জামা জামা সব খুলে গেছে। চ্যানেলের নাম কি? আর অবশ্যই ইনেস ভাই ইউটিউব চ্যানেলে সবাই ঘুরে আসবেন, কারণ ওই জায়গায় মূলত মেইন যে ফুটেজগুলো নেওয়া হয়, অবশ্যই তার চ্যানেলটি ঘুরে আসবেন। আলহামদুলিল্লাহ গাইস, এখন আসলে আমরা খাওয়া দাওয়া করবো, কারণ পেটে অনেক ক্ষুধা লাগছে। জানি না আসলে আন্টি আমার জন্য কি রান্না করে পাঠাইছে, এই যে কিন্তু ঘেরান আসছে সেটা আমি আলাপ পাইছি। ও মাই গড গাইস, সেরা একটি ঘ্রাণ আসতে আছে, অসাধারণ। আর খাইয়ে বুঝতে পারো যে কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে আমরা আগের বার রান্না করে খাইছি, কিন্তু এইবার কইছি তোমার এত কষ্ট করার দরকার না, আমি রান্না করে দিই। আন্টিকে অসংখ্য ধন্যবাদ আমাদের দুইজন অনাহারকে এইভাবে খাওয়ানোর জন্য, কারণ আসলে মানে আমরা বিকেলে রান্না করে আনছি। দারুণ গাইস, জাস্ট ওয়াও, ও মাই খাবার। এত রাইতে এই ধরনের খাবার দরকার ছিল। আর আন্টিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে খাওয়ানোর জন্য, কারণ আসলে মানে আমাদের যদি আমাদের রান্না না করে দিত তাহলে আমাদের এই জায়গায় বই কিছু খাইতে হইতো। যাক, অনেক বেশি ভালো লাগতেছে। A few moments later. গাইস, খাওয়া দাওয়া করার পর একেবারে ক্লান্ত হয়ে পড়ছি, দেখতে পাচ্ছেন আমি এক সাইডে শুয়ে পড়ছি। আর নাজমুল ভাই গাইস এত পরিমাণ ঢিলা, এখন পর্যন্ত খাইতে পারে না। দেখেন যে খাইতে আছে, সে বলতেছে ভাই আমি খাইতে খাইতে একেবারে ক্লান্ত হয়ে পড়ছি। এই যে দেখতে পারতেছেন। আর এই যে বক্স, এই যে একটা বক্স সাইরা, তারপরে আমাদের দেখতে পাচ্ছেন বাতি জ্বলতেছে। আর আমরা ক্যাম্পের সামনে আছি, অনেক বেশি ভালো লাগতেছে। আর গাইস গরম লাগতেছে, মনে হয় যে বৃষ্টি আইবে, কিন্তু বৃষ্টি এলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আমার পানির ডিব্বাটা কিন্তু অলরেডি পানি শেষ হয়ে গেছে। পানির ডিব্বা শেষ মানে আমি নিজেও শেষ। আর আমি গরম লাগতেছে দেখি একটু তাঁবুর বাইরে আইছি, তাঁবুর বাইরে একটু ঠান্ডা লাগতেছে। আর ভিতরে খুবই গরম, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, জানি না কী হয় আমাদের সাথে। গাইস আমরা কিন্তু আবার আগুন ধরাইছি, আমাদের আধারের জীবন আলো করতে। দেখতে পারতেছেন যে আগুন আবার ধরছে। নাজমুল ভাই হাতে রান্দা, এরা কারা আসলে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা হাতে কি? আমরা আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা জঙ্গলটা সার্ভাইভ করতে আইছি। আমরা কি মানে পরিস্থিতি নিয়ে আইছেন কি? ও মাই গড, কি নাম দাদা? কি অভিযান? গাইস এই জায়গার বিষয়টা হলো, প্রথমে আমরা খানা দানা খাওয়ার পরে কিছুক্ষণ গান শুনছিলাম। হঠাৎ দেখি চারোদিকে কিসের জানি আওয়াজ, তো বক্সের কারণে আওয়াজটা শোনা যাচ্ছে না তেমন। তারপর আমি নাজমুল ভাইকে বললাম, নাজমুল ভাই বক্সটা অফ করেন, কিসের আওয়াজ আসছে। আমরা হঠাৎ করে হালকা করে ভয় পাইয়ে যাই। তারপর দেখি আওয়াজটা কিরমিশে বাড়ছে। মানে গাইস চারো দিক দিয়ে যদি 15 থেকে 20 জন মানুষ কাদার ভিতর দিয়ে হাঁটে, যতই তারা অস্তে হাঁটার চেষ্টা করুক না কেন, তাদের কিন্তু আওয়াজটা আমাদের এখানে আসি। কারণ জঙ্গলে কোনো লোকজন নাই, একেবারে মানে নীরব জঙ্গল, শুধু কিছু পাতিয়ালে তারপর অন্য অন্য জিনিসের ডাক। ওটা তো আমরা জানি যে জঙ্গলের পশু বা প্রাণীর ডাকগুলো, কিন্তু মানুষের পায়ের হাঁটা কিন্তু অন্যরকমের একটা সাউন্ড। তারপর আমি হঠাৎ করে লাইটটা জ্বালাইলাম। লাইটটা জ্বালানোর পর গাইস বিশ্বাস করবেন আমি অনেক বেশি ভয় পাই যাই। দেখি যে প্রথমে 3টে লাইট দেখি, তারপর দেখি চারোদিকে লাইট, মানে 15 থেকে 20 জন মানুষ আমাদের দিক তাক করতে আসে। আসলে তাদের চিন্তাধারা ছিল যে বিনা লাইটে আসবে, আইসে আমাদেরকে প্রথমে আঘাত করবে, মানে মারবে। তাদের হাতে আপনারা দেখছেন যে রান্দা ছিল এবং চাপাটি ছিল, অনেকজনের কাছে বাঁশ ছিল, অনেকজনের পিছে খুইসা আসছে, প্রথমে দেখায় নাই। আমরা তো গাইস প্রথমে অনেক বেশি ভয় পাই যাই। তারপর আমি প্রথমে দেখছেন যে সালাম দিছি, তারপর তাদের কাছে অনেকক্ষণ আসলে মানে কথা বলছি। এখানের বিষয়টা হলো গাইস, কিছুদিন আগে মানে কয়েকদিন আগে কিছু ডাকাত ওই জঙ্গল থেকে তাদের গ্রামে যায়, তারা হলো অন্য গ্রামের লোক। ওই গ্রামে যায়, তারপর একটা কৃষকের বাসায় অনেকগুলো গরু ছিল, প্রায়
3-4টা গরু, ওই গরুগুলো ওই জঙ্গলে নিয়ে তারপর ওইখান থেকে নৌকো নিয়ে তারা ভেগে যায়। আর যেহেতু ডাকাত এই কারণে ভয়ে তারা যাইতে পারে নাই বা আলাপও তারা পায় নাই। চিন্তা করছিল যে তারা ওই দিন নেচে আমাদেরকে ডাকাত ভাবছিল, যে তারা ভাবছিল যে ওই দিন যখন গরু নেছে আজকে হয়তো গরু নিতে ডাকাত আসছে। এই কারণে এলাকার লোকজন অনেকক্ষণ বসিয়া জড়ো কইরে তারপর তাদের হাতে তাদের বাসায় যা যা ছিল লাঠি, তারপর রামদা, ছুরি, দাও এইগুলো নিয়ে আমাদেরকে মারতে আসছিল, মানে আমাদেরকে ডাকাত ভাবছিল। কিন্তু গাইস আমরা তো আসলে এই ধরনের কার্যকলাপের সাথে একেবারে জড়িত না, আমরা তো ডাকাত না গাইস, আপনারা জানেন। আমরা তো আসলে ওই জঙ্গলটিতে একটি সার্ভাইভ করতে গিয়েছিলাম, জঙ্গলে রাত্রি যাপন করার একটি চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেটা আপনারা জানেন। বিষয়টা হলো এইখানে ঘটছে। তারপর তাদের সাথে অনেকক্ষণ ডিসকাশন হয়েছে, অনেক কথা বলা হয়েছে, আলহামদুলিল্লাহ তাদেরকে বুঝাইতে পারছি। সেটা আপনার ওই ভিডিওর মাঝখানে আমরা চলে যাই, ভিডিওতে আমি কি বলছি সেটা শুনুন। তো গাইস আমরা ভিডিওর মাঝখানে আবার চলে যাই, লেটস গো। গাইস একটা বিষয় হলো, মানে এই জায়গার মানে যে আঙ্কেলেরা আইছে তারা আসলে মানে একজনের দাও বডি রান্দা নিয়ে আইছে, তারা হলো অন্য গ্রামের, মানে এই জায়গাতে অনেক দূর তাদের বাসা। তা আমরা যে আগুনটা যে মশাল যে ধরাইছিলাম থাম্বনেল বানানোর জন্য, তারা দেখে কমসে কম 20 জন মানুষ হয়েছে, অনেকজন চলে গেছে আর অনেক আঙ্কেলেরা আছে। আসলে মানে আমাদের তো চিনছেন এবার কোনো সমস্যা আছে আর? মানে তারা ভাবছিল, কারণ আসলে একজনা যদি একটা ছাগল যায়, এই অঞ্চলে বলে অনেক ছাগল এই নদী দিয়ে নিয়ে যায় গরু। আমি মনে করি গরু বাদ দিলাম, একটা ছাগল যদি একজনা যায় কী পরিমাণ কষ্ট লাগে, যার ছাগল যায় সেই জানে। এই কারণে এলাকার মানুষ সব নিয়ে কমসে কম 20টা ঘরের মানুষ নিয়ে আমাদেরকে দেখতে আসছে। আর আলহামদুলিল্লাহ আমাদের সাথে মোটামুটি কোনো খারাপ ব্যবহার করে না, আমরা বুঝেই বলছি এবং তারাও খুব ভালোভাবেই বুঝছে এবং আমাদের অনেক যাচাই বাছাই করছে হালকা পাতলা। যাক, তাদের সাথে দীর্ঘ 1 ঘন্টা না 40 মিনিটের মতো কথা বলছি, খুবই ভালো মানুষ। আর তাদেরকে বিদায় দিতে আসি, দেখতে পাচ্ছেন কী পরিমাণ কষ্ট করে কাদার ভিতর দিয়ে আইছে, আমরা যে কী পরিমাণ কষ্ট করি এবার তো বুঝতে পারছেন। তো আঙ্কেল ভালো থাকেন সবাই, হ্যাঁ আচ্ছা না আমরা খানা খাইছি, মানে খুবই ভালো মনের মানুষ এবং বুঝাইতে পারছি, এই কারণে আমার অনেক বেশি ভালো লাগতেছে। আমার ঘরে খাট আছে, এত সম্ভব না। Guys, আমি এই ধরনের সাক্ষী আজ পর্যন্ত এই ভিডিও বানাই জগতে এই ধরনের সাক্ষী হয়নি। আমি তো দেখি যে মানে 4 ও 5 দিয়া, মানে আমি তো ফুটেজ দেখাই দিয়েছি 4 ও 5 দিয়া বিভিন্ন দাও, তারপর লাইট, লাঠি নিয়ে, এই যে এখন লাঠি দেখাই, এই যে লাঠি নিয়ে আইছে, এই যে মানে আমি বাস্তব মানে ভয় পাই নাই, কারণ আসলে মানে আমি তো জানি যে আমি কে, ঠিক আছে, আমি ভয় পাই নাই। তারপরও তারা যে বুঝতে পারছে, তারা রুট ব্যবহার করতে পারতো, কিন্তু তারা যে বুঝতে পারছে, এখানে অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এখন তারা চলে যাইতেছে। থ্যাংক ইউ, ভালো থাকেন। না 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 বুঝতে পারছেন, এইখানে অসংখ্য ধন্যবাদ। গাইস আর একটু শান্তি লাগতেছে, এখন ঠান্ডা মাথায় ঘুমাবো, বৃষ্টি হইতেছে না। গাইস আমার কন্টেন্ট ক্রিয়েটিং এর লাইফে প্রথমবার এবার ভয়াবহ একটি সংঘর্ষ হইল, মানে কি বলবো গাইস, আমার ভাষায় প্রকাশ করার মতো না। কারণ 20 থেকে 25 জন লোক যে আসা, তারপর রামদা দেখছেন তো গাইস, রামদা নিয়ে আসছে, লাঠি নিয়ে আসছে, মানে তারপর সিস্টেম কি, তারা কিন্তু সবাই লাইট জ্বালাই নেয়, প্রথম 2-3 জন লাইট জ্বালাই আইছে। নাজমুলে ক্যামেরা অন করলে আমি ক্যামেরা অন করলাম, 2-3 জন পরে দেয় অস্ত্র সব লাইট জ্বালাইছে, রামদা লাঠি। গাইস মানে ভয়ঙ্কর, আমার লাইফের সব থেকে ভয়ঙ্কর মানে সময়টা গেছে আজকে, মানে সব তছনছ করির অবস্থা। কিন্তু আলহামদুলিল্লাহ যে তাদেরকে বুঝাইতে পারছি আমরা, মানে আমরা ওই সময় ভেঙে পড়ি নাই, আমরা তাদেরকে বুঝাইছি নাকি ভাই, তাদেরকে বুঝাইছি এবং তারা বুঝের মাধ্যমে মানে অনেক বুঝতে পারছে। নয়তো গাইস আজকে কী হইতো আমাদের সাথে যাই না। এই ভয়ঙ্কর জঙ্গলটা আমরা মনে হয় যে আমি 2-1 সময় আমি 1 মিনিটের জন্য হতভম্ব হয়ে গেছি। আর আমি ভাবছি কি গাইস জানেন, যে মনে হয় না আজকে আমাদের সার্ভাইভ করা হইবে, আমরা মনে হয় বাসায় চলে যাইতে। তারপর বিভিন্ন যুক্তি দিয়ে তাদেরকে বুঝাইলাম, তারপর আসলে মানে এই যে লাল পানি কই গাইস, এইটা তো না দেখাই, নাজমুল ভাই এলে এই ধরনের পানি খায়, মানে কলের পানি, ঠিক আছে, তারা এই ধরনের পানি দেখে মানে যারা জেনুইন মানে অ্যালকোহল মানে জীবনে মনে করেন যে মদ বুঝছিল, যারা মানে বাংলা ভাষায় যারা মদ বুঝছিল, মানে আমরা কি এই ধরনের মানে তো আপনারা জানেন মানে কি পরিমাণ ডিপ্রেশনের মধ্যে ছিলাম। তারপর আলহামদুলিল্লাহ তাদেরকে বুঝাইছি, তারা বুঝছে। এখন মানে তারা যদি না আসতো আমাদের কোনো ভয় লাগতো না, এখন কলজিরা ধবর ধবর করতে আসছে আবার কি না আমাদের সাথে, বা কে দেখে আবার কেন না আমাদের যদি সাথে সাথে আইসে তারা পিটান ধরতে পাই, তাহলে কী অবস্থা হইতে, হ্যাঁ মানে একটা ভয়ঙ্কর, তাহলে একটা ঝামেলা, বিশাল গন্ডগোল হয়ে যেত। যাক আলহামদুলিল্লাহ কোনো হয় নাই, মানে তারা অন্য একটি গ্রাম থেকে আইছে। মেইন সমস্যা হলো আমরা পেট্রোল দিয়ে যেহেতু আগুন ধরাইছি, অনেকখানে আগুন উঠে গেছে। এই জিনিসটা আগুনটা তারা দেখতে পাইছে দূর থেকে, ওখান থেকে আগুন জ্বলে, সম্ভবত কোনো লোক ওই জায়গায় আইসে গরুটুরু চুরি করে নিয়ে যায়, এই ধরনের চিন্তা করছে। তার কারণে মানে সবাই দৌড় দিয়ে আসছে। মানে আমার লাইফের সব থেকে একটি ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আজকে।
কি বলবো গাইস, আমি দেখি যে ভয়ঙ্কর কিছু ঘটে না, কিন্তু আজকে এই জিনিসটা ঘটে গেল। তারপরেও গাইস আপনাদের ভালোবাসা এবং আপনাদের জন্যই এত কষ্ট করা। গাইস এখনও যারা ভিডিওটা দেখতে আসেন অবশ্যই গাইস এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কেমন লাগতে সাবস্ক্রাইব ব্লগটি কমেন্টে জানান। আর বেশি কথা বলবো না, মোবাইলে তাদের সাথে মানে কথা বলতে বলতে ক্যামেরা ধরতে চার্জ একেবারে নাই বললেই চলে। এখন মোবাইল টপ করে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব। সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে দেখা হবে কালকে সকালে। আসসালামু আলাইকুম। গুড মর্নিং গাইস। আসলে গুড মর্নিং বলার কিছুই নাই, কারণ রাত্রে আমরা একটু ঘুমাই নাই। 10 মিনিট যদি ঘুমাইতেন তাহলে মনটারে শান্তি দিতে পারতাম। আর ঘুম আসবেই বা কেন, কারণ রাত্রে যা যা আমাদের সাথে ঘটছে আসলে আরও অনেক কিছু ঘটে গেছে, কিন্তু আপনাদেরকে ফুল দেখাইতে পারিনি, কারণ আসলে আমার ফোনে মাত্র চার্জ আছে আর মাত্র 20%। এই কারণে ফোনটা আমি অফ করে রাখছি। নাজমুল ভাই হালকা পাতলা শ্যুট নিয়েছে, আমার ফোনে একেবারে চার্জ ছিলই না। তা আল্লাহ করতে করতে আলহামদুলিল্লাহ সকাল হয়েছে। আমি একটু বাইরে যাই আপনাদের সাথে কথা বলি। হ্যাঁ, দরজাটা একটু খোলেন তো ভাই দিয়ে। মানে কি বলবো গাইস, আমার এই ধরনের এক্সপিরিয়েন্স আমার লাইফে আমি করে দেখেন যে কত সুন্দর একটা ভিউ। আলহামদুলিল্লাহ পরানটা জুড়েই যায়। কিন্তু যদি রাত্রের কাহিনীটা শুনি তাহলে আর একটু ভাল লাগে না। রাত্রে কি ঘটছে আমাদের সাথে আপনি তো জানেন। আলহামদুলিল্লাহ সকাল হয়েছে, আমি এখন অনেক বেশি ভালো লাগতেছে। আমি একটু সামনের ভিউটা দেখাই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এসে যে দেখতে পাচ্ছেন যে নাজমুল ভাই করতেছে, এত সুন্দর একটি ভিউ, মানে অসাধারণ। আর আমরা এই উঁচু জায়গাটাই ছিলাম। আর আমি একটু জঙ্গলের কথা বলি। এই সাইডে দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর একটি জঙ্গল, একেবারে সকাল, ম্যাঘটা যে কত সুন্দর লাগতে আছে, মানে খুব সুন্দর একটি দৃশ্য। এবং আমি যদি এই সাইডেও দেখাই, এই সাইডেও অনেক জঙ্গল আছে, কিন্তু আমরা একটু উঁচু জায়গায় আইছি, আমরা জঙ্গলের ভিতরে যাই নাই। আমার মনে হয় যে আমাদের মেইন সমস্যাই হয়েছে আমরা জঙ্গলের ভিতরে গেলে যে এই যে লোকজন আইছিল রাত্রে, তারা আসতে পারতো না, তারা হইলে এই সেই পাশের গ্রামের লোকজন। তা আমরা যেহেতু এই জায়গায় মশাল জ্বালাইছি, ওই মশাল দেখে মানে মশালে আগুন অনেক উপরে উঠছে, ওই আগুন দেখে তারা মানে আইছে। কীভাবে আইছে গাইস সেটা বিস্তারিত আমি বাসায় গিয়ে বলবো। আসলে এখানে বলার মুড নয়, কারণ মানে কি ঘটে গেছে আমার লাইফে, কন্টেন্ট ক্রিয়েটিং লাইফে এইটা সবথেকে একটা ভয়ঙ্কর মানে ঘটনা, মানে উল্লেখযোগ্য, মনে থাকার মতো। আর দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্পটা কত সুন্দর লাগতেছে, এখান থেকে নাজমুল বসে আছে। আর আমরা এই ক্যাম্পটার ভিতরেই রাত্রে 2 জন রাত্রি যাপন করছি। মানে একটু টাইম ঘুমাই নেই, হয়তো একজনে শুইছে আর একজন বই রয়েছে, গল্প করতে আমার সবাই ঘুমাইছে। আবার মনে করেন যে নাজমুল ভাই শুইছে, আমি উঠতে বসে রয়েছি। এইভাবে আমরা রাতটা কাটাইছি। যাক আলহামদুলিল্লাহ রাত্রে কোনো বিপদ হয় নাই। কিন্তু মানে তারা যাওয়ার পরে অনেকজনে বলতে পারেন যে তারা যাওয়ার পর তো বললে গেছে যে কোনো সমস্যা আমাদেরকে জানাবা, নাম্বারও দিয়ে গেছে, কিন্তু মেইন ভয়টা ছিল তারা যাওয়ার পরে। কারণ কি সেটা বাসায় গিয়ে আমি জানাবো যে আসলে মানে মেইন ভয়টা কিসের জন্য ছিল। রাত্রি জানাইতেছিলাম, কিন্তু আসলে মানে ওই সময় অনেক বেশি পরিমাণ ভয় লাগছে, বুকটা চাপটা কোনো কথা সহ্য করে রয়েছি। আলহামদুলিল্লাহ সকাল হয়েছে, অনেক বেশি ভালো লাগতেছে গাইস। আমি কিন্তু রাত্রে ভাবছিলাম যে এইটা একটা ঝাউ গাছ, কিন্তু সকালে উঠে দেখি যেটা ঝাউ গাছ না, ঝাউ গাছের দুসুসলা। ভাই এইটার নাম কি গাছটার? নোনা গাছ। এইটা হলো নোনা গাছ, কিন্তু একেবারে দেখতে ঝাউ গাছের মধ্যে অসাধারণ একটি গাছ। আর আসলে এইগুলো দেখার জন্যই আসলে আমরা ঘুরতে আসি আর থাকতে আসি। আর একটা বিষয় আপনাদেরকে এখন বলতে চাই, সেটা হলো আমরা যে গতকালকে যে কাহিনীটা বা যত কিছু হয় কাদের জন্য করি, কাদের জন্য কষ্টটা করি, শুধু আপনাদের জন্যই করি। আপনারা এই ধরনের ব্লগ মানে রেসপন্স করেন দেখে আসলে এই ধরনের ব্লগগুলো করা নয়। তো আমি আমার লাইফের রিস্ক নিয়ে আমি জীবনও করতাম না এগুলো। তারপরও মানে আমি কালকে যে কী পরিমাণ ভয় ছিলাম, আলহামদুলিল্লাহ এখন সব ঠিকঠাক। আর এখানে বেশিক্ষণ থাকবো না। আমি যদি দেখাই এই যে একটা ডালে কত সুন্দর পাখি আনাগোনা, মানে এত সুন্দর লাগতেছে ভিউটা, জাস্ট ওয়াও। আর মানে এই জঙ্গলের মানে মূল সৌন্দর্য এইটা। আর গাইস একটা বিষয় কি আপনারা বিশ্বাস করবেন না, সকালে উঠে এত পরিমাণে পাখির ডাক শুনছি ধারণার বাহিরে। মানে এইগুলো শুনতে ভাল লাগে। আর জঙ্গলের মেইন মজাই আসলে এইটা। তো গাইস আমরা কিন্তু একটা বিষয়ের আশায় ছিলাম, সেটা হলো যে আজকে সূর্যমামা উঠবে না। কাহিনী হলো গতকালকে রাত্রে কিন্তু আসলে অনেক পরিমাণ মেঘ ছিল, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল অনেকটাই, কিন্তু বৃষ্টি আসে নাই। আমি ভাবছিলাম যে সূর্য আজকে মেঘের তল দিয়ে যাইবে, সূর্য মামাকে একবার উঠার সময় দেখতে পারবো না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি এমন একটি ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন কত সুন্দর, মানে গাছের উপর দিয়ে সূর্যমামা উঠতে আসে, মেঘটা কতটা সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মানে অসাধারণ দৃশ্য। আর এইগুলো দেখার জন্য আসলে আমরা আসি। আর এত সুন্দর লাগতেছে, মানে বলার ভাষা নাই।
আর একটা বিষয় হলো এখন বেশি আসলে আমরা এই জায়গায় বেশিক্ষণ থাকবো না, কারণ আসলে চলে যাইতে হইবে। অলরেডি সব গুছির কাজ চলতে আছে। আর আমার ফোনে একেবারে চার্জ নাই যে আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো, মাত্র 4% চার্জ আছে। এতে কতটুকু দেখা যাইবে আমি জানি না, আমি আর ক্যামেরাই অন করবো না, কারণ 4% চার্জ আছে। এখনই মোবাইলটা বন্ধ হয়ে যাবে। আর আপনাদের ব্লগটা এখানে শেষ করবো না, আমি বাসায় গিয়ে শেষ করব। অনেক কথা আছে আর অনেক ডিসকাশন আছে আপনাদের সাথে, সেগুলো বাসায় গিয়ে বলবো। দেখতে পাচ্ছেন যে নাজমুল ভাই রেডি হইতেছে, আমারও দ্রুত রেডি হইতে হবে। তো গাইস, আপনাদের সাথে যদি সব কিছু ঠিক থাকে তাহলে দেখা হচ্ছে বাসায়। আলহামদুলিল্লাহ গাইস, এই জায়গায় আসলে মানে আমাদের ক্যাম্প ফুল গুছানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পটা কতটুকু হয়ে গেছে। আর এই জায়গাটাকে আসলে খুবই মিস করব, কারণ এই জায়গায় বসে অনেক স্মৃতি, অনেক আপদ, অনেক বিপদ কাটছে। আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে আমরা এই জায়গা থেকে আমরা ত্যাগ করতে আসি। আর একটাই বিষয় বলবো যে যতই যা ঘটুক না কেন এই জায়গাটাকে অনেক বেশি মিস করব, কারণ এটা একটা স্মৃতি হয়ে থাকবে। আর মিস করবো এই জায়গার মানুষগুলাকেও, যারা আসলে মানে আমাদের কি বলবো ডাকাইত বা চোর ভাবছে। তো গাইস, আসলে আমরা বেশি কথা পারবো না, অনেক বেশি ক্লান্ত, সারা রাত্র ঘুমাই নাই, কী পরিমাণ টায়ার্ড সেটা দেখতেই আপনারা পারতে আছেন। এখানে বেশি কথা পারবো না। আমি সিনেমাটিক ভিউ যদি আমি নিতে পারি তাহলে তো দেখাবো, ফোনে একেবারে চার্জ নাই। আর যদি না পারি তাহলে তো একেবারে বাসায় গিয়ে দেখা হবে। আর বেশি কথা পারবো না, যে কথা সেগুলো বাসায় গিয়ে বলবো। তো গাইস, যাওয়া যাক। বাই বাই জঙ্গল, তোমাকে আমরা সাইডে যাইতেছি, কিন্তু তোমাকে সারা জীবন মনে রাখবো। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু। আলহামদুলিল্লাহ বাসায় আসলাম। আর প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখেছেন। আর একটা বিষয় হলো আমি বলি, আজকের যে এক্সপিরিয়েন্সটা এইটা হলো আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর এবং সেরা একটা এক্সপিরিয়েন্স। হয়তো এই এর পরে আমি আর মনে হয় যে জঙ্গলের সার্ভাইভগুলো করবো না, কারণ এত জীবনের রিস্ক নিয়ে এগুলো করা ঠিক না। তারপর দেখা যাক সামনে কি হয়। যদি আপনাদের ভালোবাসা বেশি পাই, বেশি ধরনের বেশি কমেন্ট করেন যে আসলে মানে জঙ্গল ভ্রমণের, কারণ যদি বেশি পছন্দ করেন এই ধরনের ভিডিওগুলো তাহলে অবশ্যই করব, কিন্তু সেটা আরও বেশি করে সেফটি নিতে হইবে। কারণ আমরা যে পরিমাণ সেফটি নিয়েছি তা দিয়ে কি হয়েছে সেটা যারা ব্লগটা দেখছেন তারা দেখছেন এতক্ষণ যে কি হয়েছে আমাদের সাথে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যে বাসায় সুস্থ মতন পুষতে পারছি, এইখানে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। কারণ যে কি একটা অবস্থা হয়ে গিয়েছিল, আমার অনেক বেশি ভয় করছিল। যাক, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আমরা সুস্থভাবে বাসায় পুষতে পারছি। আর এখন অনেক বেশি টায়ার্ড, মানে সারা রাত্র সজাগ ছিলাম, আপনারা দেখতে পাচ্ছিলেন যে অনেক ভয়ে ছিলাম। তারপরে এই এক্সপিরিয়েন্সটা আমার লাইফে একটা স্মরণীয় এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। এবং এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য আবার ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন। আর এখন বেশি কথা পারবো না, কারণ অনেক বেশি টায়ার্ড, ঘুমাইতে হইব। আর শরীরটাও খারাপ লাগতে আছে, সারা রাত উজাগার ছিলাম। তো গাইস, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আজকের এক্সপিরিয়েন্সটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইস, একটা বিষয় বলা হয় না, সেটা কিন্তু আমরা কিন্তু সাকসেস, আমরা কিন্তু সার্থক হয়েছি। আমরা এই যে ভয়ঙ্কর যে চ্যালেঞ্জটি নিয়েছি রাত্রি যাপন করা, সেটা কিন্তু আমরা সাকসেস হয়েছি। অবশ্যই নেক্সটে যে চ্যালেঞ্জগুলো নেব আমরা সাকসেস হওয়ার চেষ্টা করব, যতটুকু মানে পারি চেষ্টা করব। তো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাইতে হবে। এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, কমেন্টে জানাইবেন। এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই গাইস আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।